রোজকার একঘেয়েমি জীবন থেকে কিছুটা রিলিফ পেতে আজ আমি বেরিয়ে পড়লাম। এবারের ব্লগটা আমার 4 বন্ধুর সাথে। আমরা 5 জন গাড়ি নিয়ে তাই বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের দিকে। হাই ফ্রেন্ডস, আমি কৌস্তব। সবাইকে আগাম মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আজ 17ই ডিসেম্বর, মঙ্গলবার সকাল 6:30 আমরা যাত্রা শুরু করলাম গন্তব্য ঘাটশিলা। পার্ক স্ট্রিট থেকে যাত্রা শুরু করে ফোর্ট উইলিয়াম ক্রস করে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোলাঘাট দিয়ে আমরা এগিয়ে চললাম। এই যাত্রাপথের প্রথম টোল 10 টাকা দিয়ে বিদ্যাসাগর সেতু পেরোলাম। আস্তে আস্তে কোলাঘাট পার করে আমরা সিদ্ধা বাজারে এসে দাঁড়ালাম। বলে রাখি আপনাদের, পার্ক স্ট্রিট থেকে ঘাটশিলা 240 কিলোমিটার। সময় লাগে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো। সিদ্ধা বাজারে একটু হল্ট নিয়ে চা আর হালকা খাবার খেয়ে আবার যাত্রা শুরু করলাম। দ্বিতীয় টোল পার করলাম ধুলাগড় টোল, 130 টাকা। খুব সুন্দর রাস্তা এবং তার চারিদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা পার করলাম তৃতীয় টোল ডেবরা, লাগলো 80 টাকা। এখনো পর্যন্ত রাস্তা খুবই সুন্দর। আমরা পার করছি খেমাশুলি স্টেশন। দেখতেই পাচ্ছেন দূরে খেমাশুলি স্টেশন। আস্তে আস্তে আমরা চলে এলাম জঙ্গলের মধ্যে দিয়ে। দুই পাশে ঘন জঙ্গল এবং তার মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি। দুধারে এই ঘন জঙ্গল দেখে আমরা তাই একটু বিরতি নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঘাটশিলা, আর এই হচ্ছে সেই শালের জঙ্গল। এখানে আমরা একটু চা বিরতি করে আবার আমাদের যাত্রা শুরু করলাম। আস্তে আস্তে আমরা আমাদের চতুর্থ টোল পেরোলাম, বালি ভাষা টোল। আমাদের নিল 90 টাকা। শেষ টোল কোকপাড়া, 110 টাকা দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম ঘাটশিলায় হোটেল বিভূতি বিহারে। এটি ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্তর্গত। রাস্তার ধারে এই হোটেলটা অবস্থিত। খুব সুন্দর এবং পার্কিংয়ে অনেক স্পেস আছে, সাথে ক্যান্টিনও আছে। ওই দূরে দেখা যায় রাস্তা, ওই রাস্তা দিয়ে আপনি লেফট টার্ন নিলেই এই সোজা হোটেলে আপনি চলে আসবেন। এই হোটেলে বুকিং করার জন্য ইমেল আইডি হচ্ছে vibhuti.bihar.gmail.com আর ফোন নাম্বার 909777
222600। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটি হচ্ছে হোটেলের ইনকোয়ারি। আমরা সকাল 6:30টায় বেরিয়ে ঘাটশিলা পৌঁছালাম সকাল 11টায়। আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা। আমরা আধ ঘন্টা মতো ব্রেক নিয়েছিলাম। রাস্তা খুবই সুন্দর। এখানে 6 বেডেড রুম, 4 বেডেড রুম, ডবল বেডেড রুম সব রকমই অপশান আপনি এখানে পেয়ে যাবেন। সব ঘরেই এসি আছে। গরমকালেও এখানে এলে আপনার অসুবিধা হবে না। এখানে বাচ্চাদের প্লেয়িং এরিয়াও আছে। বাচ্চারা এখানে এলে মজাই পাবেন। আজ এখানে বিয়েবাড়ির আছে, তাই বিয়েবাড়ির প্রিপারেশন চলছে। আজ আমরা থাকব টেন্টে। বিয়েবাড়ির জন্য আজ আমরা বুকিং পাইনি। এই হচ্ছে টেন্ট। এই টেন্টে আজ আমরা 5 জন থাকব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই টেন্টগুলো। এখানে 5টা বেড আছে। এর ভাড়া আজকে আমাদের পড়েছে 2500 টাকা। পার পার্সন 500 টাকা করে প্লাস জিএসটি। পেছনে এই জায়গাটাও আছে, এটাও আপনি ইউজ করতে পারবেন। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলস দেখতে। বিভূতি বিহার থেকে ধারাগিরি ফলস 14 কিলোমিটার। সময় লাগবে 40 মিনিট মতো। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ফলসের দিকে। বলে রাখি, আগে আপনাদের বুরুডি লেক পড়বে। বুরুডি লেক পার করে আপনাদের ধারাগিরি ফলসে যেতে হবে। আমরা যাবার সময় বুরুডি লেকের কাছে খাবার অর্ডার দিয়ে গেছিলাম এই ধারাগিরি ফলস দেখে আমরা লাঞ্চ করব বলে। আমরা চলে এলাম ধারাগিরি ফলসের পার্কিংয়ে। এখানে আপনি গাড়ি পার্কিং করে 1 কিলোমিটার মতো পথ আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে যেতে হবে। এখানে আপনি যাওয়ার সময় দেখতে পাবেন কিছু গ্রামের বাচ্চারা এবং বয়স্করা বা মহিলারা দাঁড়িয়ে আছে, আপনাদেরকে পথ প্রদর্শন করে নিয়ে যাবে বলে। জাস্ট দেখুন চারিদিকটা কি সুন্দর। প্রকৃতির কোলে এই ওয়াটারফলসটা, যেটা 20 ফিট পাহাড়ের ওপর থেকে ঝরে পড়ছে। বর্ষাকালে এলে আপনি এই ফলসের রূপ আরো সুন্দর দেখতে পাবেন। সাবধানে এই
পাথরগুলোর ওপর দিয়ে হাঁটাচলা করবেন। দূরে দেখা যাচ্ছে ধারাগিরি ফলস। ধারাগিরি ফলস দেখে আমরা চলে এলাম বরুডি ড্যাম বা বরুডি লেক। এটা হচ্ছে বরুডি ড্যামের পার্কিং এরিয়া। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। এখানে অনেক ছোটোখাটো হোটেল আছে, এখানে আপনি লাঞ্চ করতে পারেন। থালি সিস্টেমে খাবার এখানে পাওয়া যায়। আমরা চিকেন থালি অর্ডার দিয়ে গেছিলাম। চিকেনে কিন্তু আপনি এখানে দেশি চিকেনই পাবেন। আপনি দেশি চিকেন গোটাও নিতে পারেন বা মিলের হিসাবেও নিতে পারেন। আমাদের যেটা পড়েছিল 200 টাকা পার প্লেট চিকেন থালি করে পড়েছিল। খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে এলাম বরুডি লেকের অসাধারণ দৃশ্য উপভোগ করার জন্য। তারপরে আমরা চলে এলাম আমাদের নেক্সট গন্তব্য গালুডি ড্যাম। এই সুবর্ণরেখা নদীর ওপরে এই গালুডি ড্যাম তৈরি হয়েছে। শীতকাল বলে সুবর্ণরেখা নদীতে ততটা জল নেই, কিন্তু বর্ষাকালে সুবর্ণরেখা নদী জলে ভরে যায়। গালুডি ড্যামের এই উপর থেকে দেখবেন অনেকে দড়ি ঝুলিয়ে রেখেছে নিচে মাছ ধরার জন্য। নিচে কিন্তু অনেক রকমেরই মাছ পাওয়া যায়। বলে রাখি, আমরা ধারাগিরি ফলস থেকে বরুডি এলাম 20 মিনিট সময় লাগলো, আর ডিস্টেন্স 7 কিলোমিটার মতো। আর বরুডি ড্যাম থেকে আমরা গালুডি ড্যাম এলাম 21 কিলোমিটার, সময় লাগলো 41 মিনিট মতো। আমরা এখন চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে রাতমোহনা। সুবর্ণরেখা নদীর ওপরে এক ভাঙা ব্রিজ, এবং এককালে এখানেই মানুষেরা সোনা রূপো নানা রকম যত এই পাথরে এখানে পাওয়া যায় সেইগুলো ঘষে ঘষে বার করত। খুবই সুন্দর সুবর্ণরেখা ভিউ পয়েন্টও বলে এটা অনেকে। এখানে শীতকালে পিকনিকও করা হয়। তারই পাশে আছে রাতমোহনা ওয়াটারফলস। গালুডি ড্যাম থেকে আপনি রাতমোহনা আসতে আপনার সময় লাগবে 22 মিনিট,
আর ডিস্টেন্স 13 কিলোমিটার। আমরা আমাদের সব গন্তব্য দেখে হোটেলে ফিরে এলাম। রাতমোহনা থেকে আমাদের বিভূতি বিহার আসতে সময় লাগলো 18 মিনিট। সন্ধেবেলা আমাদের জন্য বারবিকিউ রেডি হচ্ছিল। এই বারবিকিউর টাকাটা আমাদের টেন্টের টাকার সাথেই ইনক্লুড ছিল। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম এবং আজকের এই ভিডিও এখানেই আমি শেষ করলাম।